আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক নির্যাতন কাফের বেঈমানেরা করেছে। লম্বা চূড়া করা যাবে না, সংক্ষিপ্ত বোঝে নেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে তাকে হত্যা করে ফেলবো, মক্কার জমিনে থাকতে দেব না। জোরে কোন নাউজুবিল্লাহ। রাতের গভীরে ঘরের চারদিক দিয়ে ঘেরাও করে বেড়েছে। হেফাজত করার মালিক কে? আরো জোরে বলেন কে? فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবীজি গো, আপনি ঘর থেকে বের হয়ে যান, আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে আসেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছে। কোরআন মানে না, ইসলাম মানে না, নবী মানে না, কাফের বেঈমানেরা। মক্কায় যদি থাকতে হয় মুসলমানেরা থাকবে, কোন কাফের বেঈমান থাকতে পারবে না। কি বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এদেশে যারা ইসলামের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন, বাংলাদেশে তারা থাকতে পারবে না। কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বিগত সময় দেখেছি এদেশে যারা কোরআনের পক্ষে ছিল তাদের প্রতি স্টিমুলার চালানো হয়েছে। কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? বরং ইসলামের দুশমন যারা ছিল, মানবতার দুশমন যারা ছিল, মুসলমানের দুশমন ছিল, তারা আরামে দিনটা কাটিয়েছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই শহরের কসম কেটে বলতেছে নবীজি, আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যান। আমি আল্লাহ ওয়াদা করতেছি, অল্প কিছুদিন এই জালেমদেরকে আমি আল্লাহ সুযোগ দেব। যদি ভালো হয়, মুসলমান হয়, তাহলে তো হলো। আর যদি না হয়, একটা ডলার দিয়ে পাউডার বানায় জাহান্নামে পাঠাই দিব। সেই ক্ষমতা আল্লাহর আছে না না? বিজয়ের মালা আপনার গলায় পরাই দিব। আল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, এই জমিনের মালিক আপনারে বানাই দিব, এই শহরের মালিক আপনাকে বানাই দিব। বিজয়ের মালা আমি আল্লাহ আপনার গলায় পরাই দিব। রাসূল গো, হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, অর্ডার দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নবীজি হিজরত করেন, মক্কা থেকে যখন বের হয়ে মদিনার দিকে রওনা হয়ে যায়, যাওয়ার সময় কাবা ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলেন। চাবিটা চাইছে, চাবিটা চাওয়ার পর দেখা গেছে তারা চাবিটাও পর্যন্ত দেয় নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি চোখের পানি ছাড়তে ছাড়তে এরপরে মদিনার দিকে রওনা করেছে। লম্বা চূড়া ঘটনা। মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরেও শান্তিতে থাকতে দেয় নাই। কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করেছে, আমরা বিশাল বড় বাহিনী লইয়া যা মক্কা থেকে মদিনায় যায় আক্রমণ করে মদিনাতে যাইয়া সব মেরে ফেলবো। জোরে কোন নাউজুবিল্লাহ। বিশাল বড় বাহিনী লইয়া রওনা করেছে, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে, মুসলমানদেরকে হত্যা করে ফেলবে, ইসলামকে মিটায় দিবে। এরকম ষড়যন্ত্র বর্তমানেও চলে কি চলে না? আরো যারা বলেন চলে কি চলে না? এক সময় বলতো যারা কোরআন হাদিসের পক্ষে বলে, আর রাজাকার, এরা পাকিস্তানে চলে যাও, বলতো কিনা? আরো যারা বলেন বলতো কিনা? আমরা বলবো, যারা কোরআন হাদিস মানতে চাও না, তোমরা তোমাদের ঢাকার বাড়ি চলে যাও। কে বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? মদিনায় যায় মুসলমানদেরকে মেরে ফেলবে, আল্লাহর নবীরে মেরে ফেলো। আল্লাহ কি ঘুমাই রয়েছে নাকি? আল্লাহ দেখে কি দেখে না? এই মুসলমান আওয়াজ করে বলুন, আল্লাহ দেখে কি দেখে না? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমার আগের বক্তা দেখলাম খুব সুন্দর করে বলতেছে, কিন্তু মাকার আপনারা আওয়াজ করেন না, শব্দ করেন না, আপনারা জিম মেরে বসে থাকেন। আমি আবার ওরকম লোক না, আপনারা কথা বলবেন না আর আমি কথা বলবো, এটা হতে পারে না। আমি তো আর কবরস্থানে ওয়াজ করতেছি না। কি বলেন ঠিক কিনা? এখানে সব জিন্দা। কে বলেন ঠিক কিনা? এক একজন এক একটা ইমানদার। কে বলেন ঠিক কিনা? এদের সামনে যদি তাম পৃথিবীর বাতিল কার্তিক হয়, কখনো এরা দাঁড়াতে পারবে না, এদেরকে জিন্দা কবর দেওয়া হবে। কে বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এদেশ মুসলমানের দেশ, এদেশ ইমানদারের দেশ। কি বলেন ঠিক কিনা? এরপরে যখন মদিনার দিকে রওনা করছে, হ্যাঁ, মদিনার দিকে রওনা করছে, আল্লাহ দেখে কি দেখে না?
আরো জোরে বলেন। নবীজিকে আল্লাহ পাক জানাই দিলেন জিব্রাইলের মাধ্যমে, মক্কা থেকে মদিনার ডিসটেন্স হচ্ছে 250 মাইল, প্রায় 400 কিলোমিটার। যাইতে যাইতে আর মাত্র 80 মাইল বাকি আছে। 250 মাইলের মধ্যে 80 মাইল বাকি আছে। বেশি গেল না কম গেল? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানাই দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাব্বিদিল মুমিনিনা আলাল কিতাল। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবীজি গো, যারা আপনাকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য আসতেছে, ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য, খতম করে দেওয়ার জন্য, উৎখাত করার জন্য আসছে, আমি আল্লাহ আসমান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়া দিলাম, আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম, একটাও যেন কল্লা লয়া না যাইতে পারে। হুকুম দিয়েছেন কে? এদের সঙ্গে লড়াই হবে, কি বলেন ঠিক কিনা? এদের সঙ্গে জিহাদ করার হুকুম দিয়া দিলেন কে? আরো জোরে বলেন কে? এই খবর পায়া নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসে গেলেন। এখন একদল বলতেছে, মসজিদে বইয়ে তাসবিহ পড়লে আমরা নিরাপদে রক্ষা পাবো। জীবনে পাইবো নাকি? জোরে বলেন, পাবে না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, নবীজি গো, টেনশন করবেন না, ডান দিকে একদম থাকবো, বাম দিকে একদম থাকবো, সামনে একদম থাকবো, পিছন দিকে একদম থাকবো, আমরা জিন্দা থাকতে আপনার গায়ে কোনো আঘাত লাগতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতের মতো আমরা বলতে চাই না, আপনি আপনার আল্লাহর নিয়ে যুদ্ধ করেন, আমরা যাব না। রাসূল গো, এই দেহের ভিতরে বিন্দু মাত্র রক্ত থাকতে, এই দেহের ভিতরে প্রাণ থাকতে আল্লাহর কসম করে বলি, নবীজি গো, আপনাকে যুদ্ধের ময়দানে রেখে আমরা পলায়ন করব না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাহলে কি করা যায়? একটা পরামর্শ করি, আমরা কি করা যায়? তখন সালমান ফার্সি বললেন, হুজুর, সময় যেহেতু অল্প, তারা যেহেতু আমাদের কাছাকাছি চলে আসতেছে, তাহলে ওই অল্প সময়ের ভিতরে আমরা একটা কাজ করি, বড় একটা খাল করে লাই। বড় একটা খাল যদি করে ফেলাই, খালের ওই পার থেকে এই পারে এসে আঘাত করবে, আমাদেরকে মারবে, এত সহজ হবে না। কি বলেন ঠিক কিনা? খাল তো এদিকে আছে, আশেপাশে ছোট নদীর মতন আছে না? ওপারের লোক যদি এই পারের লোককে মারতে লেগে আসে, আপনারা দেখবেন গ্রামের মানুষ লাঠি লুটিরে বয়ে থাকেন, ওই জায়গার মধ্যে জিন্দা কবর দিয়ে লাগবো। কি বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? নবী কি এক একজনের এক এক পরামর্শ নেওয়ার পরে সালমান ফার্সির এই প্রস্তাবটা নবীজি পছন্দ করলেন। নবীজি বললেন, খাল কাটা শুরু করে দাও। এরপরে খন্দকের যুদ্ধ, এই খাল কাটা শুরু হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে রক্ষা করার জন্য নিজে যুদ্ধের ময়দানে নেমে গেছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর তো যুদ্ধ করার দরকার ছিল না। নবী যদি মিডা কথা কইতেন আর বন্ড পীরদের মতন বসে থাকতেন, গরু ছাগলের অভাব হতো না। কি বলেন ঠিক কিনা? খাওয়ানোর অভাব হইতো, আরো যারা বলেন খাবারের অভাব হইতো। কখনোই এটা সমস্যা হয়ে দাঁড়াতো না। কিন্তু যখন ইসলামের পক্ষে, এক আল্লাহর পক্ষে কথা বলেছে, এই জন্য কাফের বেঈমানেরা নবীর বিরুদ্ধে চলে আসছে, আর মুসলমানদেরকে রক্ষা করার জন্য মাটি কাটা শুরু হয়ে গেছে। বুখারী শরীফের ভিতরে আল্লাহর নবী নিজে মাটি কাটা শুরু করে দিয়েছে, সাহাবায়ে কেরাম নিজেও মাটি কাটা শুরু করছে। মাটি কাটতে কাটতে ক্ষুধার্ত অবস্থায়, ক্লান্ত অবস্থায় একজন সাহাবী এসে বলে, রাসূল গো, আমাকে ছুটি দিয়া দেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। রাসূল গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা পাথর আমার পেটের সঙ্গে বেঁধে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। জামাটা উঠাইয়া দেখায়, রাসূল গো, তাকায় দেখেন, এই যে আমার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াইতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীর নাম ছিল হযরত আলী। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী রে, বাড়ি যাওয়া যাবে না, তুমি তো একটা
একটা মাত্র পাথর বেঁধেছো, এই দেখো আমিও সোজা হয়ে দাঁড়াইতে পারি না। ইসলামকে রক্ষা করার জন্য নিজের যুদ্ধের ময়দানে মাটি কাটতেছি, ক্ষুধার যন্ত্রণায় দাঁড়াইতে পারি না, কাজ করতে পারি না। আমি একটা নয় বরং দুইটা পাথর আমার পেটের সঙ্গে বেঁধে রেখেছি, তবু কাউকে বসতে দেই নাই, বাড়ি যাই নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, এই রাস্তা দিয়ে যাও, কত দূর যাওয়ার পরে তুমি তাকায় দেখবা, তাকায় সেখানে দেখবে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের কাছে যে আমার সালাম দিবা, কিছু খাবার চাইবা। হযরত আলী বাড়ি গেলেন না, রাস্তার মাথায় যায় তাকায় দেখে মরা একটা খেজুর দাঁড়ায় আছে। মরা খেজুর গাছে খেজুর আছে নাকি? পাতার গোষ্ঠীও নাই। ডাক দিয়ে বলেন, খেজুর গাছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে সালাম জানিয়েছে, দিবিনি আমারে কিছু খেজুর দিবিনি? নবীদের সালাম যখন জানিয়েছে, সঙ্গে সঙ্গে খেজুর গাছ, মরা খেজুর গাছ জিন্দা হইয়া, পাতা হইয়া, খেজুর হইয়া, কাঁচা পাকা খেজুর দেওয়া শুরু করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। तुकु जाओ सुन्नते अहमद कुजाबा मोहम्मद कैबुअत निस्बतुरा कार शैता मिकुनिना मतवानी गबरीना नदास्ताई बरवारी। খারাপ লাগতেছে আপনাদের? নবীজি জামাটা উড়াইছেন, পাথর বাঁধছেন, এই দূর থেকে আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী দেখছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় বাড়িতে গেছে, যে বলে, বিবি রে, আমার নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। বিবি রে, ঘরের ভিতরে কোনো খাবার আছে নি? বিবি বলে, ছোট একটা ছাগল আছে এবং অল্প কিছু জবের আটা আছে, আপনি বললে অল্প কিছু খাবারের ব্যবস্থা আমি করতে পারি। তিনি বললেন, ঠিক আছে, এটা জবাই করে দিলাম, গুনাগোস্ত রেডি করো আর রুটি রেডি করো, খাবার রেডি করো। তিনি বললেন, যান রাসূলকে বলবেন 4-5 জন সাহাবী নিয়ে যেন নবীজি আমার বাড়িতে তাশরীফ নেয়। যা বললেন, রাসূল গো, কানে কানে বললেন, আমার বাড়িতে খাবারের ব্যবস্থা করেছি, মেহেরবানি করে দাওয়াত কবুল করেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? আমার জাবের দাওয়াত দিয়েছে, দাওয়াত খাওয়ার জন্য চলো, আমরা সকলে দাওয়াত খেয়ে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবেরের সান্দি গরম হয়ে গেছে, রাসূলকে বললাম, কি আর রাসূল করলো কি? প্রায় 2500 এর উপরে সেখানে সাহাবী ছিল। রাসূল সাহাবায়ে কেরামদেরকে লইয়া মিছিল আকারে তার বাড়ির দিকে রওনা করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ে তিনি বাড়িতে যায়, বলে, ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি দাওয়াত দিলাম, নবীজি তো আসতেছে, কিন্তু তাকায় দেখ, পর্দার জানালার পর্দাটা একটু সরায়া দেখ, নবীজি মিছিল হইয়া তোর বাড়িতে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন, আপনি কি নবীরে খাবারের পরিমাণটা বলেন নাই? বলছি তো, কিন্তু আল্লাহর রাসূল তো সবারে দাওয়াত দিয়া দিছে। বলতেছে, আল্লাহর হাবিব যদি দাওয়াত দিয়া থাকে, টেনশন করবেন না, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। তার স্ত্রী বললেন, টেনশন করবেন না, আল্লাহর হাবিব যদি আসেন, সাহাবায়ে কেরামরা যদি আসে, আল্লাহর কসম করে বলি, খাবারের ভিতরে কোনোদিন টান পড়বে না, খাবারের ভিতরে বরকত দিবেন কে? আরো জোরে বলেন, কে? এই আত্মবিশ্বাস, এই কনফিডেন্স তার ভিতরে ছিল, তাদের ঈমান তো অনেক মজবুত ছিল। নবীজি আসলেন, নিজ হাতে সাহাবায়ে কেরামদেরকে বোনা গোশত আর রুটি দিলেন, পেট ভরে ভরে তৃপ্তি সহকারে সকলে খাইলেন। খাওয়ার পর আবার মাটি কাটার জন্য চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি তাকায় দেখি বিন্দু মাত্র, সবাই খাওয়ার পর, নবীজি খাওয়ার পর পরিতৃপ্তি সহকারে পেট ভরে খাওয়ার পরেও তাকায় দেখলাম বিন্দু মাত্র খাবার কমে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বরকত দিয়েছেন কে? আরো জোরে বলেন, বরকত দিলেন কে? মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবকে, আল্লাহকে মহব্বত করলে বরকত পাওয়া যায়, কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের জন্য যখনই ডাক আসবে, যখন যা দেওয়ার দরকার, আল্লাহর রাস্তায় যদি আমরা খরচ করি, আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? আরো যারা বলেন, পারে কি পারে না? না, সে আল্লাহ নাই, সে আল্লাহ এখনো আছে না নাই? বুড়া হয়ে গেছে? আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই?
قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي جل جلال تو ہی قادر جو نیلنا جہدار بہر حالے تو ہی میرا نگہدار ওই যে মাটি কাটতেছে কথা মনে আছে মাটি কাটতেছেন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাটি কাটতেছেন এই মাটি কাটাকালীন অবস্থায় বড় একটা পাথর পড়ছে এই পাথরটাকে যখন কেউ ভাঙতে পারতেছে না আর ওটা পড়ছে সালমান ফার্সির বাগে কোনোভাবে তিনি ভাঙতে পারছেন না এরপর নবীজিকে ডাক দিয়েছেন নবীজি কোদালের উল্টা পিঠ দিয়ে যখন আঘাত করেছে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে জোরে কান আল্লাহু আকবার যখনই ভাঙছে নবীজি আলহামদুলিল্লাহ বললেন হাসলেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ বললেন বসি ভেঙে গেছে কিন্তু হাসলেন আলহামদুলিল্লাহ বললেন কারণটা কি নবীজি বললেন আমি দেখতেছি এই পাথর থেকে নূরের চমকের মতন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে আমি দেখতেছি আলোর ভিতরে অল্প দিনের ভিতরে পৃথিবীর সুপার পাওয়ার পরাশক্তি রোম সম্রাটের মসনদ মুসলমানেরা দখল করবে জোরে কোন আল্লাহু আকবার আমি দেখতেছি সিরিয়া অল্প দিনের ভিতরে বিজয় করবে মুসলমানেরা আমি দেখতেছি অল্প দিনের ভিতরে বিরাট এরিয়া মুসলমানের হাতে কবজায় চলে আসবে মুসলমানেরা ইসলামী স্টেট কায়েম করবে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবীর এই কথা শুনে যেগুলো মুনাফিক কয় মোল্লারা পেটে ভাত নাই খায়া আছে না এত কষ্টে আছে এরা বলে আবার বিশ্ব জয় করবে এরা নাকি আবার দেশ শাসন করবে এরকম কিছু বলনেওয়ালা মানুষ আছে না নাই এই আসতে বলেন কেন আছে না নাই বর্তমান প্রেক্ষাপটে ইসলাম কায়েম করার মতন সুযোগ বাংলাদেশে এসেছে কি বলেন ঠিক কিনা এদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় ইসলামিক স্টেট কায়েম হয়ে যায় ইসলামিক শাসন ব্যবস্থা চলে আসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদের মা বোনেরা চলবে দর্শিত হবে না দর্শনের শিকার হবে না কিডন্যাপ হবে না চোরে ডাকাতি সব বন্ধ হয়ে যাবে কি বলেন ঠিক কিনা সেই কোরআনের রাজ কায়েম হোক এটা আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না কিন্তু এটা নিয়ে যদি আমি এখন বলি অল্প দিনের ভিতরেই মুসলমানেরা ক্ষমতায় চলে আসবে ইসলামিক রাজ কায়েম হয়ে যাবে তাহলে কালকে দেখবেন যে চার দোকানে আলোচনা শুরু হয়ে গেছে সংসদ শরীফের খতিব সাহেব মুফতি ইউনূস শরীফ এটা মনে হয় পুরা পাগল নাইলে কি কথা খোয়ায় হুজুরা কত বিপদ আছে কয়দিন আগে আয়না করে তো নাইলো মাইর মুখ খাইয়া সাইড হয়ে গেছে এরা বলে আবার দেশ শাসন করবে দেখবেন চার দোকানের ভিতরে আলোচনা শুরু হয়ে গেছে কি বলেন ঠিক কিনা তো জোরে বলেন না ঠিক কিনা ঠিক নবীজির ব্যাপারে যখন এই ধারণার আলোচনা শুরু হয়ে গেছে নবীজি তখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে কারীম আয়াত নাযিল করেছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজিকেও বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ক্ষমতার মালিক কে রাজত্বের মালিক কে আসমান জমিনের ক্ষমতার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন যাকে ইচ্ছা জোতা দিয়া পিটাইয়া ক্ষমতায় থেকে নামান সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই যেই জনগণ ভালোবেসে ফুলের মালা দিয়া বরণ করে রাজপ্রাসাদে নিয়ে বসায়া
ক্ষমতার মস্তদে বসায়, আবার যখন ইসলামের বিরুদ্ধে আইন করে, যখন মুসলমানের বিরুদ্ধে আইন করে, মুসলমানদেরকে যখন নির্যাতন করে, শুধু জুতা দিয়া পিটায় না, বরং দেশ ছাড়া করে। কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কষ্ট লাগতেছে নাকি? আমি তো কি নাম টাম কই নেই, খারাপ লাগতেছে? হ্যাঁ, মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, সম্মান ইজ্জতের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সম্মান ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সব কল্যাণের সব কল্যাণ হচ্ছে আল্লাহর হাতে। সর্বময় কল্যাণ কার হাতে? জোরে বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? সব ক্ষমতা আল্লাহর হাতে রয়েছে। সমস্ত রাষ্ট্র মালিক আল্লাহ, দেশের মালিক আল্লাহ, সমস্ত রিজিকের মালিক আল্লাহ। আর মাঝখান দিয়া ক্ষমতায় যায় কয় সব হুকুম চলবো আমার, এরকম নাস্তিক আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? নির্বাচনের আগে অনেক ভালো ভালো কথা কয়, নির্বাচনে পাশ করার ভয় কয় কালবারটা করে দিলেন না, কইছিলাম কইরা দিব না, তুমি আমার কি করবা? এই মার্কাও আছে না নাই? আপনার এলাকাটা ভালো, এদিকে হয়তো নাই। জোরে বলেন আছে না নাই? টুপিকে দাড়িকে ঘৃণা করে, এরা মৌলবাদ কয়, এরা বিভিন্ন ভাবে উচ্ছৃঙ্খল বলে, এমনকি জঙ্গি বলে গাড়ি দেয়, আসে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আজ যখন লাঞ্ছনা গঞ্চনা, আজ যখন নির্যাতন নিজেদের উপরে আছে, আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াগুলো প্রচার করছে তারা দাড়ি টুপি পড়তেছে। কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? নাম বলবো না, দরবেশ সাহেব সারা জীবন ইসলামের বিপক্ষে ছিল, কিন্তু তিনি বাঁচার জন্য দাড়ি ফালায় দিয়েছে। দরবেশ কিন্তু রক্ষা পায় নাই। কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ভালো করে বুঝতে পেরেছি, এরা হলো সমাজের সবচেয়ে বড় ধোঁকাবাজ। কি বলেন ঠিক কিনা? দাড়ি রাখবো কার জন্য? আরো যারা বলেন কার জন্য? কারণ আমাদের পক্ষে আছেন কে? আরো যারা বলেন কে? আপনার গ্রামের মানুষ ছোট্ট একটা কিচ্ছা কই দিলে ভালো করে বুঝবেন। আমাদের দাঁত কয়টা? মনে না থাকলে কালকে কই না কইেন, সমস্যা নাই। দাঁত হলো 32টা। জোরে বলেন কয়টা? এক একটা পাথরের মতন শক্ত। কি বলেন ঠিক কিনা? মাঝখানে যে জিহ্বাটা দেখতেছেন একেবারে তুলার মতো নরম। কি বলেন ঠিক কিনা? এই জিহ্বাই কিন্তু তার অনেক উপকার করে। দাঁতের ভিতরে ময়লা ঢুকলে সে ঠিক থাকতে পারে না, গুতায় টুতে যেমনি হোক ডাক্তারে পরিষ্কার করে দেয়। দেয় কি দেয় না? কম বেশি উপকার করে কি করে না? কিন্তু এই নরম জিহ্বাটার এই ফাঁক পাইলে কামড় দিয়া রক্তাক্ত করে ফেলে। কি বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে যে সকল আলেম ওলামা জাহান্নামের পথ থেকে মানুষকে বাঁচিয়ে জান্নাতের পথে উঠায় দেওয়ার জন্য এই সকল নম্র ভদ্র সভ্য কোরআনের পাখিরা যখন মানুষকে সভ্যতার দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, হাদিসের দিকে থেকে জাহান্নাম থেকে বাঁচে আর জান্নাতের দিকে ডাকে, এই দুর্বল মনে করে এদেরকে মাঝে মাঝে বড় পাষণ্ডরা এদের উপরে আঘাত করে রক্তাক্ত করে। কে বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এরা মনে করে এরা দুর্বল, এরা দুর্বল, এরা কিছুই করতে পারবো না। হ্যাঁ, এক কথায় আমরা বুঝতে পারি জিহ্বা দুর্বল নয়। জিহ্বা দুর্বল নয়, ভালো করে খেয়াল করবেন। পাথরের মতন শক্ত দাঁত গুলো মৃত্যুর আগে
একটা একটা করে সবগুলো পড়ে যায়, কি বলেন ঠিক কিনা? জিহ্বা পড়ে যায়। বরং আমরা দেখেছি যেই নরম জিহ্বা মৃত্যুর আগে যেমন থাকে, মৃত্যুর পরেও তেমনই থাকে, কি বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই, যারা আল্লাহর পক্ষে আছে, যারা আল্লাহর পথে আছে, আমাদের হযরত উলামায়ে কেরাম সহ যারা আল্লাহকে মানেন, আল্লাহকে যারা বিশ্বাস করেন, তারা দুর্বল হতে পারেন, তাদের সঙ্গে কে আছে? আরো যারা বলেন কে আছে? এদেরকে যারা দুর্বল মনে করবে, কখনোই সমাজ থেকে এদেরকে উৎখাত করতে পারবে না। বরং যেমনি ভাবে আমরা দেখি পাথরের মতন শক্তিশালী দাঁত একটা একটা করে সব পড়ে যায়, সমাজ থেকে এই করাপ্টেড লোকগুলো একটা একটা করে সব বিদায় হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? আগেও কোরআনের লোকেরা, কোরআনের পক্ষের লোকেরা, এদেশের মুসলমানেরা আছে, আলেম ওলামা আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এরাই থাকবে ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাকে? সুতরাং আমাদের সঙ্গে কে আছে? একটু জোরে কন্যা কে আছে? বলতেছিলাম মাটি কাটতেছে, মনে আছে নাকি? কতখানে মনে আছে? কার কার মনে আছে? হাত উঠান তো দেখি। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এই মাটি কাটতেছে, এই মাটি কাটা, খাল কাটা এখনো পুরাপুরি শেষ হয় নাই। ঠিক এই মুহূর্তে কাফের বেঈমানের গোষ্ঠী এই সেখানে চলে আসছে। আয়েশা দেখে বিশাল বড় খাল, এই পার হইয়া ওই পারে যাইবে এই সাহস কেউ পাইতেছে না। এখন তারা চিন্তা করতেছে কি করা যায়। মুসলমানের উপর আক্রমণ করতে হলে যখন খাল পার হইতে যাবো, তখন খালের ভিতরে মুসলমানেরা জিন্দা কবর দিয়া ফেলবে, কি বলেন ঠিক কিনা? মুসলমানেরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কি বলেন ঠিক কিনা? মুসলমানেরা মরবে তো জান্নাতে চলে যাবে, কি বলেন ঠিক কিনা? আর বাঁচবে তো তারা গাজী হয়ে বেশে আসবে। কাফের বেঈমানের গোষ্ঠী মরতে দেরি আছে, জাহান্নামে যাইতে দেরি হবে। আর যারা বলেন হবে। এই জন্য পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ার আমেরিকাও শেষ পর্যন্ত সেই মুসলমানের সবচাইতে বড় দুশমন ইহুদিদেরকে বাঁচাইতে পারতেছে না, কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? মুসলমানের সঙ্গে কে আছে? একটু জোরে কন্যা কে আছে? আল্লাহ আছেন। এবার মুসলমানেরা প্রস্তুত, কাফের বেঈমানেরা এপারে আসতে পারতেছে না, আক্রমণ করতেছে পারতেছে না। কিন্তু ওদের ভিতরে একটা লোক ছিল খুব দুর্ধর্ষ সাহসী, তার নাম ছিল আমর ইবনে আব্দে হুদ। এই লোকটা একাই 1000-এর সঙ্গে লড়াই করে 1000 লোককে যুদ্ধের ময়দানে পরাস্ত করতে পারত। তাহলে তার শক্তি আছে না নাই? একটু আস্তে কোন আছে না নাই? শক্তিশালী বীর পালাওয়ান এই ব্যক্তি, সে তার ঘোড়া নিয়ে দূর থেকে লাফ দিয়া খাল পার হইয়া মুসলমানের ভিতরে এসে লাফ দিয়া উপস্থিত হয়েছে। উপস্থিত হয়েই একটা হুঙ্কার দিয়েছে, ও মুসলমানেরা, কে আসো, কে আসো আমার মোকাবেলা করবা, আমার সামনে আসো। তোমরা জান্নাতে বলে যাইতে চাও, শহীদ হয়ে গেলে কে কে জান্নাতে যাইবা, আসো আমার সামনে আসো, আমি এখনই জান্নাতে পাঠাইয়া দিব। আমরা হলে একজনও খুঁজে পাওয়া যাইতো? ঘুমাই গেছেন মনে আপনারা? আমরা হইলে একজনও খুঁজে পাওয়া যাইত? বেশি না, এখানে যদি একটা বেঙ্গুর আসে একটারও খুঁজে পাওয়া যায় না, সব দৌড় দেবো খিচ্ছা। আর সাপ যদি এসে ফুস করে, আর তাহলে আর কেউ লাগবো না, এমনি খিচ্ছা দৌড় দিব সবগুলো, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমর ইবনে আব্দে হুদ যখন হুঙ্কার দিয়েছে, আপনি আমার কথা বুঝতে পারতেছেন? যখন হুঙ্কার দিয়েছে, সঙ্গে সঙ্গে মুসলমানের পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর দিয়ে লাফ দিয়ে সামনে যায় দাঁড়ায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী বলতেছে, আয় তোর সঙ্গে আমি লড়াই করব, তুই পারলে আমারে জান্নাতে পাঠাই দিস, আর আমার ক্ষমতা থাকলে তোর জাহান্নামে পাঠাই দিব। জোরে কোন আল্লাহু আকবার। আমির ইবনে আব্দে হুদ বলতেছে, তুমি কি আমারে চিনো? আমার নাম তুমি জানো? আমি একা 1000 লোককে পরাস্ত করতে পারি। আলী, তুমি আমার সামনে দাঁড়াইলা, আমি চাই না তোমার বউ বিধবা হয়ে যাক, তোমার ছোট ছোট বাচ্চা এতিম হয়ে যাক, এটা আমি চাই না। আমি চাই তুমি আমার সামনে থেকে সরে যাও। যারা মুসলমানদেরকে জায়গা দিয়েছে, মদিনার লোকদেরকে পাঠাও।
মদিনার লোকদের সঙ্গে আমি যুদ্ধ করতে চাই। হযরত আলী বলতেছে, এত লাফালাফি করিস না, কেউ লাগবো না, তোকে জাহান্নামে পাঠানোর জন্য আমি আলী একাই যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আলী রে, তুমি যে লাভ দিয়া দাঁড়াই গেলা, তুমি কি তারে চেনুনি? ও আলী, একা 1000 লোকের সঙ্গে লড়াই করতে পারে, তুমি যে লাভ দিয়া দাঁড়ায় গেলে, তুমি কি তারে চেনুনি? আলী রে, তুমি যে তার সঙ্গে লড়াই করতে গেলা, তুমি কি পারবা নাকি? হযরত আলী বলেন, রাসূল গো, আপনি যদি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার জন্য দোয়া করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি খাস রহমত নাযিল করেন, 1000 লাগবে না, ওকে জাহান্নামে পাঠানোর জন্য আমি আলী একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দুইটা হাত আসমানের দিকে তুলে ধরেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া বলে, আল্লাহ, আমানত হিসাবে আমি আমার আলীকে তোমার কাছে সুপর্দ করলাম। আজকে যদি মুসলমানেরা বিজয় হয়, ইসলাম বিজয় হবে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আলী যদি বিজয় হয়, মুসলমানেরা বিজয় হবে। আমার আলী যদি হেরে যায়, মুসলমানেরা হেরে যাবে। ইয়া আল্লাহ, আমি কত কষ্ট করে আমার সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করেছি, এই সাহাবীরা যদি আজকে এই যুদ্ধের ময়দানে মারা যায়, আমি আর কাকে নিয়ে ইসলামের দাওয়াত দিব? কাদেরকে নিয়ে ইসলাম জিন্দা করব? কাদেরকে নিয়ে আমি ইসলাম প্রতিষ্ঠা করব? ও আল্লাহ, আমানত হিসাবে আমি আমার আলীকে তোমার কাছে সুপর্দ করলাম। আল্লাহ শুনে কি শুনে না? জোরে বলেন, শুনে কি শুনে না? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটা হাত যখন চোখের পানি ছেড়ে দাঁত উঠে ধরেছেন, এরপরে দোয়া করেছেন। এরপর আল্লাহর নবী হযরত আলীকে পিঠে থাপ্পড় দিয়ে বললেন, আলী রে, যাও, মহান আল্লাহ তোমাকে বিজয়ের মালা গলায় পরাই দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী যে দাঁড়াইলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমির ইবনে আব্দে হুদকে বলতেছে, আমির ইবনে আব্দে হুদ, আমি প্রস্তুত হয়ে গেছি, তোমরা লড়াই শুরু করো, তোমরা যুদ্ধ শুরু করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর তো চলে আসছে, শেষ করতাম? হ্যাঁ, শেষ করবো না ছেড়ে দিতাম? হ্যাঁ, আর কিন্তু ছেড়ে দিলে তো ভালো হয় আমার লেগে। কালকে আমার ঢাকা করতে। কারা কারা শুনতে রাজি আছেন? হাত উঠে তো দেখান। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। পুরোটা তো শেষ করতে 1 মিনিট একটু ফিনিশিং দিয়ে দেন, 1 মিনিটে ফিনিশিংটা দিয়ে দেন। খুব খেয়াল করেন, কেউ কথা বলেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে পাঠাই দিলেন। আমির ইবনে আব্দে হুদ বলল, তুমি শুরু করো। আলী বলেন, মুসলমানেরা কোনদিন আগে আক্রমণ করে না, কি বলেন ঠিক কিনা? আর যদি একবার মুসলমানরা আক্রান্ত হয়, কখনো পিছপা হয় না। যত বড় ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন, ক্ষমতা থেকে না নামানো পর্যন্ত মুসলমানেরা থামে না, কি বলেন ঠিক কিনা? সুতরাং আমি যদি আক্রান্ত হয়ে যাই, তখন তোমার উপরে আমি আক্রমণ করব। এখান থেকে বোঝা যায়, তাম পৃথিবীর বুকে মুসলমানেরা কোনদিন আগে আক্রান্ত হওয়ার আগে কোনদিন মুসলমানেরা বেঈমানের উপরে আগে আক্রমণ করে নাই, কি বলেন ঠিক কিনা? আক্রান্ত হওয়ার পর এরপরে এমন ভাবে আক্রমণ করেছে, তখন কাফের বেঈমান আর পলানের জায়গা পায় নাই, কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? হযরত আলী বলতেছেন, আমরা মুসলমান, আমরা তো আগে করি না, তুমি আগে শুরু করো। হ্যাঁ, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত হলেন। আমির ইবনে আব্দে হুদ, তিনি তার রণকৌশল দিয়ে তার উপর আক্রমণ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন তার যুদ্ধ রণকৌশল দিয়ে প্রতিহত করতেছেন, ঢাল ভেঙ্গে, তরবারি ভেঙ্গে দুই দিকে পড়ে গেছে, মাথার পাগড়িটা কেটে গেছে, মাথায় মৃদু আঘাত লেগেছে, হালকা আঘাত লেগে কেটে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত দিয়া দেখলেন রক্তে হাতটা লাল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী এবার হাসি দিয়া বললেন, এই এতদিন পর্যন্ত দুনিয়ার বড় বড় বাঘ দেখছো, দুনিয়ার বড় বড় বাঘ দেখছো, দুনিয়ার শয়তান দেখছো, আল্লাহর বাঘ কোনদিন দেখোস নাই।
আমি এবার আক্রমণ করব। বাপের বেটা হলে যদি পারস কৌশল দিয়ে প্রতিহত করস, আল্লাহর বাগের সামনে থেকে আজ পর্যন্ত কেউ ফেরত যেতে পারে নাই। কে বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকবীর দিচ্ছেন, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত আলীও নিজেও তাকবীর দিলেন। তাকবীর দিয়া তরবারি লইয়া আমির ইবনে আব্দ ইহুদের উপরে এমন জোরে আক্রমণ করেছে। আমির ইবনে আব্দ ইহুদের উপরে আল্লাহু আকবার বলে যখন আক্রমণ করেছে, রণকৌশল দিয়া প্রতিহত করতে পারে নাই। তার ঢাল ভেঙে দুই দিকে পড়ে গেছে, তরবারি ভেঙে দুই দিকে পড়ে গেছে, লোহার টুপি ভেঙে পড়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা হইয়া লাট্রিনায় চির হইয়া দুই দিকে পড়ে গেছে। এরপরে হযরত আলীর তরবারি থামে নাই, মাটির ভিতরে ঢুকে গেছে। জোরে কান আল্লাহু আকবার। قادر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل النجاحدار بہر حالے تو ہی میرا نگہدار। হযরত আলীর সামনে যখন তাদের লিডার 1000 সৈন্যের লগে যে যুদ্ধ করে পরাস্ত করতে পারে, সেই আমির ইবনে আব্দ ইহুদ যখন জাহান্নামে চলে গেছে, লোকে একটা সামসার ছিল হেল্প করার জন্য, তাকে আরেকটা কোপ দিয়ে জাহান্নামের ভিতরে পাঠাই দিয়েছে। সঙ্গে সঙ্গে বাকিগুলো খিচ্চা দৌড় দিয়েছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ।